দেখো তোমাদের একটা কথা বলি শোনো, প্রত্যেকটা জিনিসে কিন্তু বা প্রত্যেকটা খেলার মধ্যে কিন্তু হার জিত থাকবে, বুঝেছো? পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপ মানুষ আছে, একটা নিয়ে কিন্তু কখনো চলে না, কেমন? সেরকমভাবেই কিন্তু দেখো, আমরা খেলার মাঠে যদি বিরোধী দল না থাকে তাহলে খেলাটা কিন্তু হয় না। তাছাড়া এটাই তো নিয়ম, একজনকে হারতে হবে, যে কোনো খেলা একজনকে হারতে হবে, একজনকে জিততে হবে, এটাই তো। তার জন্য কি মারামারি করতে হবে? ভোটটাও সে একই রকম, দু দলই যদি বলে জিতবে তাহলে হারবে কে? এটা তো সিস্টেম নয়, একজনকে তো হার স্বীকার মেনে নিতেই হবে। তার জন্য কি প্রাণ নিয়ে একজন জিতেছে বলে তারা গিয়ে যারা হেরে গেছে তাদেরকে উদ্যম কেলাবে, দিয়ে কাউকে মানে কারোর স্ত্রীকে বিধবা বানিয়ে দেবে, কারোর সন্তানকে পিতাহারা করে দেবে? সেটা করো না দয়া করে, আমি রিকোয়েস্ট করছি। তৃণমূল জিতুক কিংবা বিজেপি জিতুক, যেই জিতো না কেন, জিতেছো খুব ভালো, আনন্দ করো, উৎসব করো, সবাইকে নিয়ে মিলেমিশে থাকো। এভাবেই যদি চলতে থাকে কিন্তু আগামী দিনে আমাদের দেশটা আরও অবনতির দিকে চলে যাবে, আরও খুবই খারাপ হবে। তাই বলছি, দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে হার জিত থাকে, সে তৃণমূল জিতুক বা আমার তমলুকে দেবাংশুদা জিতুক কিংবা অভিজিৎ গাঙ্গুলি জিতুক, যেই জিতুক না কেন, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে মারামারিটা করো না। প্রত্যেকের ফ্যামিলি আছে, কাউকে নৃশংস আর ফ্যামিলিকে অসহায় বানিয়ে দিও না। তার কারণটা বলছি শোনো, কখনো কারোর চোখের জলের কারণ হয়ে দাঁড়িও না। তুমি তার ব্যক্তির যে হেড মানে যার উপর নির্ভর করে সংসারটা বেঁচে থাকে, তাকে যদি তুমি মেরে দাও তার সংসারটা পুরো অচল হয়ে যাবে। তার সন্তান থাকুক, তার ওয়াইফ থাকুক, তাদেরকে অসহায় করে দেবে তোমরা। সেই তাদের চোখের জলের অভিশাপ কিন্তু তোমাদের জীবনে দাঁড়াতে পারে। তাই অনুরোধ করবো, যেই জিতুক সবাই খুব আনন্দ করো, কিন্তু হ্যাঁ কারোর প্রাণ নিয়ে ছেলেখেলা করো না প্লিজ। আমি রিকোয়েস্ট করছি সবাইয়ের কাছে, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে বলছি, দয়া করে খুব মারামারি করো না, সবাই মিলেমিশে আনন্দ করো, সবাইকে সুস্থভাবে বাঁচতে দাও, এইটুকু রিকোয়েস্ট করবো।